এই যে জীবনে আসলাম আর আসার কোনো সুযোগ। আপনার আশেপাশে দেখেন কত কবরস্থানের কবরবাসী শুয়ে আছে। এখানে ব্যবসায়ী আছে, এখানে চাকরিজীবী আছে, এখানে ডাক্তার আছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে এমন অনেকজন শুয়ে আছে যে মরার একদিন আগেও মনে মনে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কল্পনা করেছে, অনেক প্ল্যানিং করেছে। এমন অনেক আশাবাদী মানুষ এখানে শুয়ে আছে। আর তারা ওইখান থেকে দেখে দেখে আমাদেরকে বলছে, বারবার করে বলছে, যেটা আমরা শুনছি না, শুধরাই যা, শুধরাই যা, বড় কঠিন জগৎ, বড় কঠিন জগৎ। চতুর্দিক দিয়ে মাটি, অন্যায় করে আসবি, গুনাহ করে আসবি, মানুষের হক নষ্ট করে আসবি, মানুষকে কষ্ট দিয়ে আসবি। এখানে তুই আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবি, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। শুধরাই যা, এখনো সুযোগ আছে, শুধরাই যা। তারা চিৎকার করে বলছে, আমরা শোনার মতো কান নাই, কারণ আমাদের মনের কানটা অন্ধ, আমাদের মনের কানটা বন্ধ, শোনার মতো কোনো কান নাই। তাই তো দেখবেন অনেক সময় কবরস্থানের মধ্যে গাছ থাকে, গাছের মধ্যে কিছু পাখি থাকে, কাক থাকে, অনেক সময় তারা অকারণে চিল্লায়, অকারণে চিল্লায়। অনেক সময় দেখবেন গরু ছাগল ঢুকলে তাড়াতাড়ি বের হয়ে যায়। তখন মুরব্বীরা বলে, নিশ্চয়ই কোনো কবরে আযাব চলছে, নিশ্চয়ই কোনো কবরে আযাব চলছে। কারণ মানুষের চোখের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় একটা পর্দা আছে, পশু পাখির চোখের মধ্যে কোনো পর্দা নেই। আমরা রাতে অন্ধকারে দেখি না, কিন্তু বিড়াল কুকুর দেখবেন যে রাতের বেলা অন্ধকারও দেখে। আল্লাহ পাক তাদের চোখের মধ্যে আলাদা একটা লেন্সের ব্যবস্থা করে দিয়েছেন, যেটার কারণে তারা ওই যেটা এখন বুঝবেন এই জিনিসটা, গরু ছাগল কুকুর রাত্রে দেখে কিভাবে জানেন? সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা দুই প্রকার, একটা দিনের বেলা দেখা যায়, রাতে দেখা যায় না, আর একটা নাইট মোড আছে। অন্ধকার যদি রুমও হয় তারপরে দেখা যাবে। এই সিসি ক্যামেরা এটার মধ্যে কি লাগাইলা? আলাদা একটা স্পেয়ার লেন্স লাগাইছি। আল্লাহ পাক বলে যে ওই লেন্সটা আমি কুকুরের, কথা বলে না কেন? পশু পাখির চোখে আমি আল্লাহ আগে থেকে লাগাই রাখছি, কুকুরের চোখে, পাখির চোখে, সাপের চোখে আমি আগে থেকে লাগিয়ে রাখছি। তোমরা সিসি ক্যামেরায় সেটা পরে লাগাচ্ছ। ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ। একবার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সুযোগ আছে? আর কোনো সুযোগ আছে? আচ্ছা, নিঃশ্বাস যখন বন্ধ হবে সেই যন্ত্রণাটা কেমন হবে? যখন মারা যাব তখন যন্ত্রণাটা অনুভব করে কোনো লাভ নাই তো, কারণ ওইখান থেকে তার ব্যাক করার কোনো সুযোগ। তাহলে আমাদের উচিত সেই যন্ত্রণাটা সহ্য করার আগে একবার প্র্যাকটিস করা। আচ্ছা, অনেকে পুকুরে গোসল করছেন না? একটু আওয়াজ দেন না। বন্ধু বান্ধব নিয়ে পুকুরে গোসল করছেন না? আচ্ছা, অনেক সময় কিছু কিছু দুষ্টু বন্ধু আছে যারা পানির মধ্যে, আচ্ছা যখন চিপে ধরছে আপনাকে, যখন আপনার উঠতে চাচ্ছেন পারছেন না, যখন আপনার নিঃশ্বাসের লেভেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তারপরে সে চিপে ধরছে, সত্যি করে বলেন তো তখন আপনার মনে মনে কি চাইছে? যদি একবার উঠতে পারি। আপনার নিজেকে প্রশ্ন করে দেখেন না। আমার বোনেরা না বুঝলে অন্তত আপনারা তো বুঝবেন। যুবক ভাইরা যদি কথা না বলে তাহলে আর কথা বলবে কে? মুরব্বীরা কি কথা বলবে নাকি? ও যুবক ভাই, একটু বলেন না, ঠিক না বে ঠিক? চিপে ধরছে যখন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, উঠতে যখন পারছেন না, আপনি চেষ্টা করছেন, নড়াচড়া করছেন, তারপরে সে চিপে ধরছে দুষ্টামি করে, সে তো আপনার কষ্টটা বুঝছে না। কিন্তু আপনি সেদিন বুঝেছেন নিঃশ্বাস কত দামি, নিঃশ্বাস কত দামি, নিঃশ্বাস কত দামি, যেটা আল্লাহ আপনাকে, আমাকে, নামাজি বেনামাজিকে, মাননেওয়ালা না মাননেওয়ালা সবাইকে ফ্রি ফ্রি নেওয়ার সুযোগ দান করে দিয়েছেন। একটা টাকাও আল্লাহ বিনিময় কখনো চান? কখনো চান? এখন আপনি একটা কাজ করবেন। অনেক সময় কিছু কিছু বন্ধুরা খেলা খেলে, সে ডুব মার, কে কতক্ষণ থাকতে পারে? আচ্ছা বলেন তো, কতক্ষণ থাকতে পারে? কেউ 5 সেকেন্ড, কেউ 10 সেকেন্ড, কেউ